নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের একটা সঠিক পদ্ধতি শেখানোর জন্য ইউটিউবে চলে এসেছি। কি সঠিক পদ্ধতি? শর্ট ভিডিও আপলোড কিভাবে করবেন এবং কিভাবে সঠিক পদ্ধতিতে শর্ট ভিডিও আপলোড করলে ভিডিওটার ভিউ বাড়বে এবং ভাইরাল হবে। আমরা প্রত্যেকেই জানি যে ইউটিউব থেকে আমাদের প্রচুর 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 টাকা আমাদের অনেক বন্ধুরাই ইনকাম করছে। তাহলে তারা কি পদ্ধতিতে এই ইনকামটাকে বাড়াচ্ছে তারই কিছু টিপস নিয়ে আমি আপনাদেরকে বলবো এবং শেখাবো কিভাবে শর্ট ভিডিওটাকে সঠিকভাবে আপলোড করবেন। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এখন বেশিরভাগ মানুষই আমরা প্রত্যেকেই শর্ট ভিডিও দেখতে বেশি পছন্দ করি, কারণ শর্ট ভিডিও দেখলে অনেকটা সময় কমে যায়। অ্যাকচুয়ালি আমরা যখন ইউটিউব চ্যানেলটাকে ওপেন করি তখন বিভিন্ন রকমের ট্রেন্ডিং শর্ট ভিডিওগুলো আমাদের চোখের সামনে এসে হাজির হয়। তখন আমরাকে একটা স্ক্রল করতে করতে কখন যে আমাদের সময়গুলো পেরিয়ে যায় আমরা নিজেরাও সেটা বুঝতে পারি না। তাহলে এই এই শর্ট ভিডিও দেখে প্রত্যেকের মনেরই একটা ইচ্ছা হয় যে আমরাও তাহলে একটা নতুন চ্যানেল খুলে আমরা শর্ট ভিডিও আপলোড করি, এবং সেটাই এখন সবাই করছে। নতুন নতুন চ্যানেল খুলছে এবং তাতে কি হয়েছে, নতুন নতুন শর্ট ভিডিও আপলোড করছে। কিন্তু সেই শর্ট ভিডিও আপলোড করা কি সঠিক হচ্ছে যে আপনারটা শর্ট ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সেটা ভিউ বাড়ছে? একদমই না। শর্ট ভিডিওকে যদি সঠিকভাবে আপলোড করা না হয় তাহলে কিন্তু সেই শর্ট ভিডিও থেকে ভিউ বাড়বে না এবং আপনার ভিডিওগুলো ভাইরাল হবে না। তাহলে এই ভিডিওগুলোকে ভাইরাল করার পদ্ধতি কি আছে এবং শর্ট ভিডিওকে কিভাবে আমি আপলোড করব তারই ঠিকঠাক পুঙ্খানুপুঙ্খ নিয়ম আমি কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে দেখাবো। চলুন চ্যানেলটা ওপেন করি। প্রথমে ইউটিউব চ্যানেলটা ওপেন করলাম। ওপেন করার পরে আমি চলে গেলাম, দেখুন এই প্লাস আইকনে চলে গেলাম। দেন কি দেখাচ্ছে ভিডিও, শর্ট, লাইভ, পোস্ট, অনেক রকম অপশন দেখাচ্ছে। আমি কিন্তু শর্টে যাব, কারণ আমি শর্ট ভিডিও আপলোড করব। তাহলে আমি শর্ট ভিডিওতে চলে গেলাম। শর্ট ভিডিওতে চলে যাওয়ার পরে আপনি আগের থেকে সাউন্ডটা রয়েছে, সাউন্ডটাকে বন্ধ করলাম। আপনি আগের থেকে কিন্তু ভিডিওটাকে আপনার এখানে নিয়ে রাখতে পারেন এবং সেটাকে এখন আমি আপলোডের পদ্ধতিতে যাচ্ছি। যাই হোক, আমি ভিডিওটাকে নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে দেখুন ডান অপশন রয়েছে, আমি সেটাতে গিয়ে ডান করলাম। এটা আমার 20 সেকেন্ডের ভিডিও, প্রসেসিং চলছে, প্রসেসিংটা হয়ে যাক। আমি নিয়ে নিয়েছি। এবার আমি নেক্সট অপশানে চলে যাচ্ছি। এবার যদি আপনাদের মনে হয় আপনারা কোনো সাউন্ড এখান থেকে অ্যাড করতে চান, এখানে কিন্তু ইউটিউব নিজস্ব সাউন্ড রয়েছে, সেটা কিন্তু 15 সেকেন্ডের উপরে দেওয়া যাবে না। আর আপনি যদি 15 সেকেন্ডের উপরে কোনো সাউন্ড দিতে চান সেটাই কিন্তু আগের থেকে আপনাকে এডিট করে নিতে হবে এবং সেটা কিন্তু 60 সেকেন্ডের মধ্যেই থাকতে হবে। 60 সেকেন্ডের উপরে গেলে আপনার ওটা কিন্তু ব্রড ভিডিও হয়ে যাবে। তাহলে আমি এবার ব্যাকে আবার চলে যাই। আমার সাউন্ড অলরেডি রয়েছে। এবার আমি সেটাকে কি করলাম, নেক্সট করে দিলাম। নেক্সট অপশানে চলে গেলাম। নেক্সট অপশানে চলে যাওয়ার পরে এই দেখুন একটা পেন্সিল আইকন রয়েছে। এবার আমি এই পেন্সিল আইকনটাকে প্রেস করলাম। প্রেস করার পরে আমি একটা ঠিকঠাক সঠিক থাম্বনেল, যেটা আপনার মনে হবে যে এই থাম্বনেলটা আপনার ভালো লাগছে, আপনার ভালো লাগা মানে ভিউয়ার্সদেরও ভালো লাগবে, তাহলে আপনি সেই রকম একটা থাম্বনেল এখান দিয়ে চুজ করে নিলেন। আমি একটা থাম্বনেল চুজ করে নিলাম, নিয়ে ডান করে দিলাম। ব্যাস, আমার থাম্বনেল এসে গেছে। এইবার ক্যাপশন লিখতে হবে। প্রথমে দেখুন রয়েছে ক্যাপশন ইওর শর্ট, আমি এখানে লিখে দিলাম। আমি এটা বাংলায় লিখছি যেহেতু বাংলায় ভিডিওটা করছি। গোলুর চকলেট খাওয়া। এটা আপনারা কিন্তু আপনাদের ভিডিওর উপরে আপনি যেরকম ভিডিও করছেন সেই হিসাবে আপনি ক্যাপশনটা লিখবেন। আমি যেহেতু এটা গোলুর উপরে একটা ভিডিও করেছিলাম তাই গোলুর চকলেট খাওয়া লিখেছি। এবার এখানে কি দিতে হবে, কতগুলো ইমোজি দিতে হবে। এটা যেহেতু ফানি ভিডিও তাই হাসির ভিডিও,
হাসির ভিডিও, তার জন্য আমি কতগুলো হাসির ইমোজি দিয়ে দিলাম, 3টে হাসির ইমোজি। আপনি এই পদ্ধতিটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি, কিন্তু কি সঠিক পদ্ধতি করলে আপনার ভিডিওটাতে ভিউ বাড়বে। আপনি পুরো এই জায়গাটা আমার সেটিংটাকে লক্ষ্য করুন। এবার 3টে ইমোজি দিয়ে দিলাম। ইমোজি দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিলাম কি হ্যাশট্যাগ। এবার আমি এটা কিসের ভিডিও করছি? এটা ফানি ভিডিও করছি। তাহলে এবার লিখব ফানি ভিডিও, FUNNY, ফানি ভিডিও। আমি ইংলিশেই লিখব, ব্যাস। এবার কি লিখে দিলাম, এবার আবার দিয়ে দিলাম হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ দিয়ে দেওয়ার পরে এবার আমি লিখব শর্ট ভিডিও, যেহেতু এটা আমার শর্টস ভিডিও, ঠিক আছে। এইখানে কিন্তু চলে আসছে হ্যাশট্যাগ দিয়ে। এবার কি দেব, আর একটা হ্যাশট্যাগ দেব। হ্যাশট্যাগ দিয়ে দেব বাংলা কমেডি ভিডিও, যেহেতু এটা আমার কমেডি, পুরোটাই ফানি, তাহলে আমি বাংলা কমেডি ভিডিও দিয়ে দেব, BNGLA বাংলা। আপনারা ভালোভাবে এই জায়গাটা লক্ষ্য করবেন, কীরকম ভিডিও হলে তার ক্যাপশানগুলো কীরকম হবে, কমেডি ভিডিও, ঠিক আছে। এবার আবার হ্যাশট্যাগ দিলাম। হ্যাশট্যাগ দিয়ে দিলাম YT স্টুডিও। এটা কিন্তু দিতেই হবে, কারণ আপনি ইউটিউব দেন কিংবা YT স্টুডিও দেন, যাই দেন, আপনাকে, যেহেতু আমি ইউটিউবের জন্য ভিডিওটা করছি, আপনাকে একটা ইউটিউব সংক্রান্ত কথা লিখতে হবে। এবার আপনি আরও লিখতে পারেন শর্ট, আপনার স্পেস থাকলে ট্রেন্ডিং লিখতে পারেন, ট্রেন্ডিংটাও খুব ভালো হয় লেখা, ব্যাস। এবার কি হলো, এবার চলে যাচ্ছি। দেখুন এটি প্রাইভেট আছে, এটাকে এখন কিচ্ছু করবো না, ধরবো না। লোকেশন আছে, লোকেশানটা আমি দিয়ে দিচ্ছি, আমি যেহেতু কলকাতায় থাকি তাই দিয়ে দিচ্ছি কলকাতা। এবার দিয়ে দিলাম, এটা ইটস নট মেড ফর কিড আমার অলরেডি করা রয়েছে। রিলেটেড ভিডিও, আমি যে কোনো একটা রিলেটেড ভিডিও এখান থেকে দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এটা অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং অবশ্যই, কারণ যেহেতু আপনারা প্রথমে ভিডিওটা আপলোড করছেন প্রথম, তাই জন্য এটাকে কিন্তু অন করাই থাকবে আপনাদের। আমারটাও অন করা রয়েছে, অ্যালাউ করা রয়েছে। প্রমোশনাল লেভেলটা এটাও ইয়েস করে দেবেন, আর বাদবাকি সব অন করা আছে। এবার এটাকে আপলোড শর্ট বলে ছেড়ে দিচ্ছে। ভিডিওটা আপলোড হয়ে গেছে, আপলোডিংয়ে তো টাইম লাগবে। এইবার আমরা কোথায় চলে যাব? সরাসরি চলে যাব YT স্টুডিওতে। তাহলে চলুন চলে যাই YT স্টুডিওতে। YT স্টুডিওতে চলে গেলাম। এখন বাদবাকি মানে যা যা প্রসেসিং আছে সেটা এখানে বসেই করব। দেখুন YTতে কী আছে, প্রথমে আছে ড্যাশবোর্ড, তারপরে আছে কন্টেন্ট অ্যানালাইসিস, কমন। এগুলো অন্য দিন আমি এগুলো আপনাদেরকে শিখিয়ে দেবো, এগুলো কীভাবে সেটিংগুলো ঠিক করতে হবে। আজকে যেটা আমার কন্টেন্টটাকে নিয়েই ভাবি আমরা, তাহলে চলে গেলাম কন্টেন্টে। কন্টেন্ট খুলে দেখি, ভিডিও আমার বড় ভিডিও রয়েছে এখানে, শর্ট ভিডিওতে যাই। দেখুন গলুর চকলেট খাওয়া এসে গেছে। এখন আমি এখানে 3টে ডট রয়েছে, যে 3টে ডটে গিয়ে এডিট ভিডিও, এখানে অনেকগুলো অপশান রয়েছে, আমি যেহেতু এডিটটা করব। এবার অ্যাড ডেসক্রিপশনে কি করব, আমার যেহেতু টাইটেল কমপ্লিট, এবার টাইটেলটা আমি কপি করে ডেসক্রিপশনে প্রথমে পেস্ট করে নেব। এবার আমি টাইটেলটাকে কপি করে নিচ্ছি, এবার ডেসক্রিপশনে প্রথমে পেস্ট করব। এবার যেইগুলো রয়েছে আমার পুরনো কিছু ভিডিও, আপলোডিং ভিডিও রয়েছে, সেখান থেকে আমি কপি করে এখানে পেস্ট নিয়ে আসবো। বাদ বাকি ডেসক্রিপশন কী কী আনবো সেটাও আমি আপনাদেরকে দেখাবো। যাই হোক, আমি ব্যাকে ফিরে গেলাম, এটাকে আমি সেভ করে রাখলাম। আমি আমার পুরনো শর্ট ভিডিওতে, ফানি ভিডিওতে চলে যাই। দেখা যাক যেটা আমার ভাইরাল ভিডিও সেটাতেই আমি যাচ্ছি। এখনও অনেক ভিডিও কিন্তু আমার আপলোডিং বাকি রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। যাই হোক, আমি একটা ভিডিওতে চলে যাচ্ছি এখান থেকে। যাই হোক, এই ভিডিওটাই চলে যায়, অঙ্কে 90 পাওয়ার নিনজা টেকনিক। এখান থেকে আমি এডিটটায় চলে গেলাম, যেহেতু এটা ভিউজ বেশি, চলে গেলাম। এবং এখান থেকে এই দেখুন
আমার যে ওয়াইটি শর্ট ইন্ডিয়া, শর্ট ভিডিও, ফানি ভিডিও, এই যে ডেসক্রিপশনে আমি দিয়েছিলাম, এখান থেকে আমি কিছুটা কপি করে নিয়ে আসলাম। এবং কী কী কপি করলাম, কি লিখেছি আমি কিন্তু সেটা আমি আপনাদেরকে বলবো। এখান থেকে আমি কপি করে নিয়ে এলাম, নিয়ে চলে গেলাম আমার গরুর চকলেট খাওয়াতে। আবার এডিট ভিডিও খুললাম, খুলে ডেসক্রিপশনে গেলাম এবং এখানে এটা নিচে আমি পেস্ট করে দিলাম। এবার চলে গেলাম কোথায়, এই ডেসক্রিপশনে আমি কেন এতগুলো হ্যাশট্যাগ দিয়ে কথা দিলাম, যেহেতু আমরা প্রথম ভিডিও করছি এবং প্রথম ভিডিওর ভিউজ বাড়ানোর চেষ্টা করছি। অনেকেই আপনাকে বলবে যে আপনি এই সংক্রান্ত, ফানি ভিডিও সংক্রান্ত অল্প কয়েকটা 4-5টা 10টার মতন দিয়ে দিন, কিন্তু না, আপনাকে ডেসক্রিপশনটাকে সঠিকভাবে দিতে হবে, না দিলে কিন্তু ভিউজ বাড়বে না। যাই হোক, আমি কী কী দিয়েছি বলে দিচ্ছি। প্রথমে আমি টাইটেলটাকে নিয়ে এসে দিয়েছি, দেন আমি আবার দিয়েছি শর্ট ভিডিও, ফানি ভিডিও, বাংলা কমেডি ভিডিও, তারপরে দিয়েছি ট্রেন্ডিং শর্ট ভিডিও, বেঙ্গলি ফানি ভিডিও। এই করে আমি নাম্বার 1 ট্রেন্ডিং দিয়েছি, শর্টস দিয়েছি। এই করেই 1-2বার করে এটাকে আমি আবার রিপিট করেছি, যেহেতু এটাকে আমাকে চোখের সামনে হাইলাইট, যখন কোনো কেউ মানে আপনাকে কোনো ভিডিও সার্চ করছে, যাতে কোনো সার্চ থেকে আপনি বাদ না যান, ট্রেন্ডিং, ফানি, আপনি কার্টুন দিতে পারেন, এই সমস্তগুলো আপনি কিন্তু, এবং বাংলা, যখন বাংলা ভিডিও করবেন তখন বাংলা কমেডি, বাংলা ফানি, এইগুলো দিয়ে যাতে সার্চ থেকে, যাতে সার্চ অপশন থেকে আপনার ভিডিওটা অটোমেটিক চলে আসে দর্শকের সামনে। তাহলে এই তো আমি বোঝালাম, ডেসক্রিপশনটা আপনাকে একটু বেশি করেই প্রথম দিতে হবে। এবার যখন আপনার ভিউজ বাড়তে থাকবে, তখন আপনি 10টা, 12টা, 14টা বা যতটা মনে হয় আপনার ভিডিও সংক্রান্ত আপনি দিতেই পারেন। এইবার চলে যাই কোথায়, এবার টাইটেল হয়ে গেল, ডেসক্রিপশন হয়ে গেল, এইবার সিলেক্ট অডিয়েন্স। এটা তো আমি আগেই বলেছি যে নো, ইটস নট ফর কিডস, কারণ এটা আমার বাচ্চাদের সংক্রান্ত ভিডিও না, এটা সবাই দেখতে পারে। এবার এবার ট্যাগে চলে যাই। ট্যাগে কি দেব, ট্যাগেও কিন্তু কম দিলে হবে না, ট্যাগটাও আমাকে ঠিকঠাকভাবে দিতে হবে। এবার ট্যাগে কি দেব, প্রথমে দেব শর্টস, এই অ্যারো চিহ্নটা দিয়ে দেবো, কারণ ট্যাগ কিন্তু ডুপ্লিকেট কোনো অপশান নেয় না এখানে। এবার দিয়ে দিলাম আমি আবার যেটা দিই, আমি দিই শর্ট দিই। এবার ওয়াইটি শর্ট দিলাম, এবার ভাইরাল ভিডিও দিলাম। এবার এটা কি সংক্রান্ত আমার ভিডিও, ফানি আর কমেডি। তাহলে আমি প্রথমে দিই ফানি ভিডিও, আপনি ইমোজিও ইউজ করতে পারেন। এবার ফানি শর্ট ভিডিও দেব, ফানি শর্ট ভিডিও। এবার দেব কমেডি ভিডিও, ঠিক আছে। এবার দিয়ে দেব বাংলা কমেডি ভিডিও বা বাংলা কমেডি শর্ট ভিডিও। এবার দিয়ে দেবো বেঙ্গলি ফানি, ইমোজি দিচ্ছি, শর্ট ভিডিও। আর একটা আমি আপনাদেরকে টিপস দিয়ে দিই, এই টিপসটা সবাই মনে রাখবেন। আপনারা প্রথমে দেখবেন ট্রেন্ডিং কোনো ভিডিও, যেটা সবার সামনে আমরা ট্রেন্ডিং সার্চ করে, এটা আমি আপনাদেরকে পরে আর একদিন দেখাবো অন্য ভিডিওতে, যে আমি ট্রেন্ডিংটা কোথার থেকে পাবো। সেই ট্রেন্ডিং ভিডিওতে গিয়ে আমি যেইটা ট্রেন্ডিং দেখব, সেই অপশানটাও কিন্তু আমি এই ট্যাগে দিয়ে দিতে পারি, কিংবা ডেসক্রিপশানও দিয়ে দিতে পারি, কারণ ট্রেন্ডিংটা মানুষ যখন সার্চ করবে তখন আমার ভিডিওটা যাতে সামনে চলে আসে। এবার কি হলো, এবার ক্যাটাগরিতে আপনার যা মানে এটা ভিডিও পিপল অ্যান্ড ব্লগ আমার রয়েছে, যেহেতু এটা পিপল সংক্রান্তই। এবার এখানটায় কিন্তু অ্যালাউ অল কমেন্টসটা আমি দেবো, এটা হোল্ড রয়েছে কিন্তু আমি অ্যালাউ অল কমেন্টে দেব, ঠিক আছে। ব্যাস, মোটামুটি আর বিশেষ কিছু নেই। এরপর ওয়াইটির যে সেটিংগুলো, সেটাও আমি আলাদা ভিডিওতে করব, কারণ এইখানে তো সমস্ত ওয়াইটিং সেটিং আমি বোঝাবো না আপনাদেরকে। আমি আজকে যেটা বোঝাতে এসেছি, যে আপনারা শর্ট ভিডিওটা কিভাবে সঠিক নিয়মে
আপলোড করবেন। সেইটা যদি আপনারা ঠিকঠাকভাবে আপলোড করতে পারেন তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হবে। এবার চলে গেলাম এখানে, এবার ব্যাকে চলে আসলাম। চলে আসার পরে এই যে প্রাইভেট দেখতে পাচ্ছেন, এটাকে আমি কি করব, একটা শিডিউল করে রাখবো। নিচে যে সাইনটা দেখতে পাচ্ছেন, আমি ধরুন এটা যদি 22 তারিখে দিই, 22 তারিখ ওকে করে দিলাম। এবার আমি যদি 12টা PM ছাড়ি তাহলে তাই করলাম, করে ওকে করে দিলাম। এটা আমি একটা শিডিউল করে দিলাম। এবার ব্যাকে চলে গেলাম, মোটামুটি আমার সমস্ত কিছু কমপ্লিট। এবার আমি এটাকে সেভ করে দিলাম। তাহলে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই কিন্তু একটা লাইক করে রাখবেন। যদি আপনারা লাইক করে রাখেন তাহলে কিন্তু আমার পরবর্তীকালে আরও ভিডিও করার আমি উৎসাহ পাবো, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন আমি ভিডিও ছাড়লে সমস্ত কিছু নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। আর প্রচুর প্রচুর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন।